নমস্কার, রাধে রাধে। গুরুজি, আমি একটা প্রশ্ন করতে চাই যে আজকাল সমাজে যে বাচ্চারা ঘরে ঘরে এত অসুস্থ কেন, এই সম্বন্ধে একটু জানতে চাই। একটা ভালো প্রশ্ন করছেন যে এখনের সমাজের মধ্যে সব ঘরের মধ্যে বাচ্চারা কেন তো অসুস্থ থাকে, ঠিক না? তো দেখুন, আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবচেয়ে বড় বিজ্ঞান হয়েছে আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে বিজ্ঞান, আর এত বড় বিজ্ঞান আর এখন পর্যন্ত জন্ম হয় না, আর হবেও না। তো আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই শাস্ত্রের মধ্যে লিখে দিয়েছে। কি লিখেছে? যে দেখুন, আমাদের শাস্ত্রের মধ্যে দেখিয়েছে, প্রহ্লাদকে দেখিয়েছে, ধ্রুবকে দেখিয়েছে। প্রহ্লাদকে কি দেখিয়েছে? প্রহ্লাদ যখন তার মার গর্ভের মধ্যে আসে তখন সে মা কইতে কি করেছে? সেই নারদের থেকে সে গীতার জ্ঞান শুনেছে, এবং গীতার জ্ঞান শুনে যখন প্রহ্লাদ পেটের মধ্যে ছিল তখন সে গীতার জ্ঞানে যে এত আধ্যাত্মিক যে বায়ুবসন শক্তি, সেই মার দ্বারা সে বাচ্চা পেয়েছে। এবং পাওয়ার পরে দেখুন, যখন এই পৃথিবীর মধ্যে প্রহ্লাদ জন্ম নিয়ে যখন এই দুনিয়াতে এসেছে তখন সবাই সাক্ষী হয়ে রয়েছে যে এত কম বয়সে ভাই হরি লাভ করেছে, কোনো রোগ সে প্রহ্লাদের ছিল না ভাই। তাই এখন বর্তমান সমাজের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে যে ছোট্ট বাচ্চারা জন্ম হচ্ছে, জন্ম হবার পরও এরা সে আইসিইউতে ভর্তি থাকে, সেই হসপিটালের মধ্যে বা লেগেই থাকে একটা একটা কিছু রোগ, এবং ডাক্তারের বাড়ি কোনো মা এবং কোনো বাবা ঘরের মধ্যে শান্তিতে একটু দূর ঘুমাতে পারছে না, এবং সেই ঘরের মধ্যে যে ব্যক্তি রয়েছে এদেরও কোনো শান্তি নেই ভাই। তো এখন সেই সমস্যা থেকে সমাধানের রাস্তা একমাত্র রয়েছে কি? সে আধ্যাত্মিক জ্ঞান। সে আমাদের বৈদিক শাস্ত্রের মধ্যে লিখেছে কি, যখন একটা মার গর্ভের মধ্যে বাচ্চা যখন আসে তখন সে মা করার কি উচিত, কিন্তু এখন বর্তমান সমাজে দেখুন, যখন মার গর্ভের মধ্যে বাচ্চা আসে তখন সেই মা করছে কি? সেই মা গিয়েছে সিনেমা হলে সিনেমা দেখছে, সেই মা গিয়েছে বাড়ির সেই দোকানের মধ্যে, রাস্তার পাশের দোকানের মধ্যে মাংস খাচ্ছে, রাস্তার পাশের দোকানের মধ্যে বিরিয়ানি মাংস খাচ্ছে, সেই খাওয়া খাচ্ছে। এবং সেই খাওয়া খেয়ে যে আমাদের সেই শাস্ত্রের মধ্যে কি বলেছে ভগবান, জৈসা অন্ন বৈসে মন। তো আমরা যখন বাচ্চা যখন পেটের মধ্যে আসে, যখন আমরা যে খাবারই খাবো সেই খাবারটা কিন্তু বাচ্চাও তাই দেখুন না। তো এখন বর্তমান সমাজের মধ্যে সব স্ত্রীরা বলেন, যখন বাচ্চা পেটের মধ্যে আসে, আমাদের শাস্ত্রের মধ্যে বলে দিয়েছে কি, যখন নতুন প্রজন্ম পেটের মধ্যে সৃষ্টি হয় তখন আমাদের কি করা বলেছে, যে প্রথমে তোমার কি করতে হবে? প্রথমে তোমার মিথ্যা কথা তোমার ছাড়তে হবে। তুমি যদি মিথ্যা কথা তুমি না ছাড়ো তাহলে তোমার সেই বাচ্চার মধ্যে বায়ুবেশন পড়বে। তারপর বলে দিয়েছে যে তোমার সারা দুনিয়াকে তোমার ভালো দৃষ্টিতে তোমার দেখতে হবে, দয়ার দৃষ্টিতে দেখতে হবে, শত্রুকেও তোমার ভালো দৃষ্টিতে দেখতে হবে। তারপর বলেছে, যদি তুমি কি করবে, ওই দিন ঘুম থেকে উঠে সারাদিন কি করবে? ভালো ভগবানের কথা স্মরণ করবে এবং গীতা পাঠ নিয়ে থাকবে। এবং বলেছে, কোনো গরিব দুঃখীকে বা কোনো পশু পাখিকে তুমি একটু অন্ন বা জল খাবার তুমি দান করতে বলেছে ভাই। তারপর বলেছে যে আমাদের যখন আমরা যখন খাইব দুপুরবেলা হাট ভোজন করতে, এবং পেট কোনো সময় যাতে আমরা খালি না রাখি। বা ভগবান বলেছে যে আমরা যাতে পানি হত্যা যাতে আমরা ভোজন সেবন না করি যখন আমাদের পেটের মধ্যে বাচ্চা আসে। পানি হত্যা করে যদি ভোজন আমরা সেবন করি তাহলে সেই পানিটা মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছে সেই কষ্টটা সেই মাটা খাচ্ছে, এবং খেয়ে সেই বাচ্চাটাও সেই খাওয়ানটা খাচ্ছে। তাই দেখুন, যেরকম বায়ুবসন নিয়ে আমরা খাবো সেরকম বায়ুবসন নিয়ে আমরা বাচ্চা জন্ম হবে। তাহলে দেখুন, এখন বর্তমান সমাজের মধ্যে বলেছে কি, যে একটু না একটু দান দক্ষিণা করতে, না থাকলে জল শুধু দান করতে বলেছে, কেউ কিছু না থাকে। আর ভোজন করতে বলেছে, দুপুরবেলা হাট ভোজন করতে বলেছে, আর এবং রাত্রে সকালে বলেন পেট খালি রাখতে না করেছে ভাই। পেট ভর্তি করে রাখুন, ফল টল বেশি করে খাবেন, এবং সেই বাচ্চা শীতলতা হবে, সেই বাচ্চার মনের মধ্যে শান্তি আসবে। তো যখন শুরু করবে এই প্রসেসটা, তখন সেই প্রসেসটা শুরু করলে অটোমেটিক্যালি সেই বাচ্চারা যে জন্ম হয়ে আসবে সেই বাচ্চাটা কোনো ডাক্তারের
দরকার লাগবে না, সেই বাচ্চাটা সুস্থভাবে ঘুমাতে পারবে, সেই বাচ্চাটার কোনো রোগ থাকবে না। তাই দেখুন, যে বাচ্চা জন্ম হয়ে ডাক্তারের বাড়ি দৌড়াদৌড়ি করছে, সেই বাচ্চার জন্ম হওয়ার যে জন্ম দিয়েছে সেই একমাত্র দায়ী ভাই। কারণ সে বাচ্চা যখন পেটে এসেছে তখন স্বাস্থ্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কি করার কোনো জানে না, যেমনি খুশি এমনি চলছে, রাত্র 12টা 1টা পর্যন্ত ঘোরাঘুরি করছে এবং সেই যা খুশি চা খাচ্ছে, জাল খাচ্ছে, মরিচ খাচ্ছে, মাংস খাচ্ছে, মাছ যেরকম বড় বড় তেলাক্ত জাতীয় মাছ খাচ্ছে, তো বাচ্চাও তো সেটাই খাচ্ছে। তাই দেখুন, সে আজকে বর্তমান সমাজের মধ্যে এই ঘরে ঘরে অশান্তি আসার কারণ কি? আমাদের ভগবানের সঙ্গে কোনো কালেকশন নাই। ওই কারণে ভগবান বলেছে, যতক্ষণ পর্যন্ত আমরা শ্রীকৃষ্ণের জ্ঞান শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই জীবনের চলার গতি কি আমরা জানতে পারবো না। তাই এখন সেই ঘরে ঘরে সেই সমস্যাই ভাই প্রত্যেক ঘরে ঘরে রয়েছে। এখন সেই সমস্যার থেকে সমাধানের একটাই রাস্তা, যা বলেছি আমাদের সেই নিয়মটি ভাই একটু পালন করতে হবে। দেখবেন সারা সংসারের মধ্যে বাচ্চা সুস্থ থাকবে। এখন তো বর্তমান সমাজের মধ্যে স্ত্রী বলেন কোনো স্বাস্থ্যের সঙ্গে যোগাযোগ নেই, যে বাচ্চা জন্ম দেবে সেই মা, এই মা কোনো স্বাস্থ্যের সঙ্গে যোগাযোগ নেই, না কোনো ঘরের মধ্যে পূজা পাঠ করছে, তারা 24 ঘন্টা শুধু মোবাইলের সঙ্গে ব্যস্ত ভাই। আর মোবাইলের মধ্যে কি আছে বালাটা তো তারা দেখে না, সেই রামায়ণ মহাভারত তারা দেখে না, খালি শুধু বিকর্ম তারা দেখছে। আর যা মা দেখে তা বাচ্চা ভাই ভীষণ ভাই পেয়ে যায়। সেই জন্য আজকে পুরা সমাজের মধ্যে পুরা ঘরে ঘরের মধ্যে বাচ্চা অসুস্থ এবং হসপিটাল এবং বাড়ির দৌড়াদৌড়ি করতে লাগছে, বুঝছেন? তো আমাদের সেই গর্ভধারী সংস্কারও আছে আমাদের শাস্ত্রের মধ্যে। আমাদের যখন যোগাযোগ না করবো স্বাস্থ্যের সঙ্গে, তার আমরা কীভাবে জানবো যদি না করি? তাই এখন দেখুন, আমরা আজকে সেই বিশিষ্টায় মাতাজির মাধ্যম দিয়ে আমরা দিয়েছি সেই দুনিয়াকে। যদি কেউ শুনে যদি পরিবর্তন হন তাহলে ভালো হবে, তাহলে সে প্রহ্লাদের মতো মহাত্মার জন্ম হবে, তাহলে সে ধ্রুবর মতো মহাত্মার জন্ম হবে, তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনের মতো মহাত্মা বা জন্ম হবে। আর যদি মনে করেন আমরা সেই হিসাব মতো যদি আমরা না চলি, যে নিয়ম মতো যদি আমরা না চলি, তাহলে আমাদের সেই ঘরের মধ্যেই ভাই হিরণ্যকশ্যপর মতো মহাত্মা জন্ম হবে, রাবণের মতো মহাত্মা জন্ম হবে, এখন যা বর্তমানে জন্ম হচ্ছে। তাই দেখুন না, একজন মাতাজি এসে বলে ভাই, এক গুরুজিকে বলতে থাকেন, বললেন যে আমার যে ছেলে যে বুদ্ধি 2.5 বছর মাত্র একদম ইউটিউবে সব কিছু চালাতে পারে ভাই, মোবাইল। তো গুরুজি বলেছে ইউটিউবে তো সব কিছু চালাতে পারে, আর অনেক কিছু চালাবে, চিন্তা করবে না, অনেক কিছু চালানো শিখে যাবে, রেডি থাকো, প্রস্তুত থাকো। তো আমাদের সেই মোবাইলের মধ্যে এখন কি আছে? সারা দুনিয়ার যত খারাপ ভাইব্রেশন আছে সেই মোবাইলের মধ্যে আছে ভাই। তাই এখন দেখুন বর্তমান সমাজের মধ্যে ছেলে মেয়েদেরকে মোবাইল যদিও আমরা দেই, একটু সতর্কভাবে সাবধানভাবে, শ্রীকৃষ্ণ দেখান না, রামায়ণ দেখান না, কেন আমরা সেই এত বাজে না, এত নাচ, এত ডান্স, এত কি? এখন তো বর্তমান দুনিয়া নষ্ট করছে কে? একটা মা। এখন সেই সমাজ বলেন, দেশ বলেন, ঘর বলেন, সংসার বলেন, ঠিক করতে পারবে কে? একটা মা। ধ্বংস করতে পারবে কে? একটা মা। আবার ঠিকও করতে পারবে একটা মা। দেখুন না, রাবণকে কে ধ্বংস করেছে? রাবণকে কে খারাপ বানিয়েছে? সে কে কিসা? মা। এবং সে ধ্রুবকে ও হরির সঙ্গে কে মিলিয়েছে? ধ্রুবকে হরিভক্ত কে বানিয়েছে? সে কৈতি মা। তো তাই দেখুন না, সে সুনীতি কাকে বানিয়েছে? ধ্রুবকে। সুনীতি কে ছিল? ধ্রুবর মা ছিল। তাহলে সে একটা মা ওই পারে একটা ছেলেকে একদম শ্রেষ্ঠ বানাতে, এবং একটা মা ওই পারে একজন ছেলে মেয়েকে একবারে নরকের মধ্যে নামাতে। তাই এখন সেই দেশ এবং রাজ্য বলেন, সমাজ বলেন, ঘরের মধ্যে বলেন, তো এখন আমরা যদি সজাগ হয়ে যাই, তাহলে পুরা দেশ সজাগ হয়ে যাবে। আর যদি একদম গান্ধারে সেজে থাকি, তাহলে পুরা দেশ একদম পুরা ধূলিসাৎ বাই হয়ে যাবে। তাই এখন আমাদের সেই ধর্ম কে রক্ষা করবে? সেই মা। আর মা যদি জেগে থাকে, তাহলে আমরা এই ধর্ম জেগে থাকবে এবং আমাদের সংসারের মধ্যে সুখ এবং শান্তি আসবে। বুঝছেন মাতাজি? রাধে রাধে।